আমি মোহাম্মদ আকবর হোসেন, আমার পিতা মোহাম্মদ মুজাফর হোসেন, যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। আমার আব্বা ছোটোকাল থেকেই বাংলাদেশের যত আন্দোলন সংগ্রাম হয়েছে স্কুল জীবন থেকে শুরু করে প্রত্যেক আন্দোলন সংগ্রামে ছিল। যেমন ধরেন ৫৪ নির্বাচন, ৬৬ দফা, ৬৯ গণ অভ্যুত্থান, হামিদুর রহমান শিক্ষা কমিশন আন্দোলন সহ প্রত্যেকটি আন্দোলনে আমার আব্বা জড়িত ছিল এবং সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার সাধারণ সম্পাদকও ছিল, থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকও ছিল। এই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব থাকার কারণে ওনার সাথে যারা সেই সময়কার সিনিয়র নেতা ছিল, বিশেষ করে জহির আহমদ চৌধুরী, এম এ হান্নান, আমাদের সীতাকুণ্ড থানার এম আর সিদ্দিকী সাহেব, একটা ভালো সম্পর্ক ছিল। এই সম্পর্কের কারণে অত্র এলাকায় আন্দোলন এবং সংগ্রামের কারণে অত্র এলাকায় উনি মুক্তিযুদ্ধের তরুণ যুবকদের সাথেও একজন সংগঠক হিসেবে ছিল। ২৬ থেকে ২৮ তারিখ, হ্যাঁ, ২৫শে মার্চ যখন কাল রাত্রিতে পাকিস্তানি হানাদাররা আক্রমণ করলো, আমার আব্বার সংবাদ পেয়ে যখন বাঙালি সৈন্যরা পার হয়ে যখন পাকিস্তানি হানাদারদের আক্রমণের ফলে এখানে ঢুকছে, তখন এরা আহত অবস্থায় এদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। পরবর্তীতে ২৬শে মার্চ ১৯৭১ সলিমপুর ওয়ারলেসে ভোর ৬টার দিকে এখানে এসেছিলেন। এখানে সেই সময় যারা দায়িত্বরত ছিলেন তাদের থেকে স্বাধীনতার বার্তাটা সংগ্রহ করেন। সলিমপুর ওয়ারলেসে যারা সেই সময় দায়িত্বরত ছিলেন, কর্মরত ছিলেন, তাদের থেকে সংগ্রহ করেন স্বাধীনতার বার্তাটা। সংগ্রহ করার পর উনি অত্র এলাকায় পাট প্রচারণায় জোরালোভাবে অংশ নেন। পাশাপাশি যুবকদেরকে সংগঠিত করেছিলেন মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য। সংগঠিত করার পর ওনার নেতৃত্বে অত্র এলাকার মুক্তিযোদ্ধারা, তরুণ যুবকেরা ভারতে প্রবেশ করেন ২৬শে এপ্রিল ১৯৭১। ২৬শে মার্চ স্বাধীনতার বার্তা সংগ্রহ করেছেন, আর ২৬শে এপ্রিল প্রশিক্ষণের জন্য ভারতে যান।